ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় বাস করত মাইসা ও তার বাবা মা। মাইসা ছিল অনেক নম্র ও ধার্মিক একজন মেয়ে। একদিন মাইসা তার মাকে রান্নার কাজে সাহায্য করছিল। এমন সময় সে তার মাকে বলল, প্রতিদিন এরকম কাজ করতে আমার আর ভালো লাগে না মা। সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা, তারপর ঘরের কাজ, তারপর আবার পড়াশোনা, আমার একদম বিরক্তি ধরে গেছে। কি হয়েছে আমার মেয়েটার? সে আজ এমন কথা বলছে কেন? মা, বাবা বলেছিল সে সন্ধ্যার আগে চলে আসবে, কিন্তু এখনো এলো না সে। বাবা কখন আসবে মা? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে? সন্ধ্যা পেরিয়ে তো রাত হয়ে যাচ্ছে মা। ও, তাহলে আমার মাইশা মা তার বাবার জন্য এত রাগ করেছে? বাবাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারো না, তাই না মা? হ্যাঁ মা, যদি বাবার কোনো কাজ না থাকতো তাহলে কত ভালো হতো। বাবা সব সময় বাড়িতেই থাকতো, শুধু আমাকে এসে সময় দিত। একবার চোখ বন্ধ করে কল্পনা করো তো মা, যদি এই পৃথিবীতে কোনো কাজ না থাকতো, কেউই কিছু করতো না, তখন পৃথিবীটা কেমন হতো? এরপর মাইসা চোখ বন্ধ করে ভাবলো এবং চোখ খুলে তার মাকে বলল, মা, বুঝেছি। তাহলে তো চারপাশে বিশৃঙ্খলা লেগে যেত, কেউ কিছুই করতো না, কেউ কাউকে সাহায্যও করতো না, সবকিছু অগোছালো হয়ে যেত, কেউ খাবারও পেত না। ঠিক তাই মা, কাজ আমাদের জীবনের অংশ। আমাদের যা দায়িত্ব সেটা পালন করাই আমাদের প্রকৃত সাফল্য। আমরা যদি ভালো কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তবেই জীবনের আসল অর্থ খুঁজে পাবো মা। এখন যাও, গিয়ে পড়তে বসো, দেখবে ঠিক সময়ে তোমার বাবা চলে এসেছে মা। এরপর মাইসা ঘরে গিয়ে বই নিয়ে পড়তে বসলো। কিছুক্ষণ পরে তার বাবা আব্দুল্লাহ কাজ থেকে বাড়িতে চলে এলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, কি করছে আমার মাটা? এই তো বাবা, আমি সাবিহা ম্যাডামের ক্লাসের পড়া পড়ছি। কিন্তু তোমার ফিরতে এত দেরি হলো কেন বাবা? মা, কাজ শেষ করতে একটু দেরি হয়ে গিয়েছে, আর আমি বাড়ি ফেরার পথে একজন লোককে সাহায্য করছিলাম মা, সেখানেও কিছুটা দেরি হয়ে গেল। ঠিক আছে মা, তাহলে তুমি পড়ো, পড়া শেষ হলে আমরা একসাথে খাবার খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, তাহলে আমি তাড়াতাড়ি করে পড়া শেষ করছি। এই বলে মাইসা তাড়াতাড়ি করে তার পড়াশোনা শেষ করলো এবং আব্দুল্লাহর সাথে খাবার খেতে বসলো। পরের দিন মাইসা, সুমাইয়া আর জান্নাতুলের সাথে স্কুলে চলে গেল। আসসালামু আলাইকুম বাচ্চারা, আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা সবাই প্রস্তুত তো? কি সুখবর ম্যাডাম? তোমরা তো জানো কালকে শবে বরাত, তাই কাল তোমাদের স্কুল ছুটি থাকবে।